জনগণ জানে 16 বছরের নিরন্তর সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, গণতন্ত্র ফেরানোর সংগ্রামের এক গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। বন্ধুরা আমার, তার উপর নিপীড়ন, নির্যাতন, কারা নির্যাতন একের পর এক বিভৎস নিপীড়ন নির্যাতনের মাধ্যমে পর্যুদস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার অটুট মনোবল, তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব, সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ফ্যাসিবাদীর দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা। বন্ধুরা, তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা তলে, এবং এই রক্তপিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে, পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বন্ধুরা আমার, আমরা আজও বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, বহু ধরনের নীল নকশা, বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি। আমার কথা হচ্ছে যে আজকে যারা 28 লক্ষ কোটি টাকা পাচার করলো, যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাইদ, মুগ্ধ, যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি, এই যে আত্মত্যাগের এক মহান নমুনা, মহান নিদর্শন, তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি। বন্ধুরা আমার, সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায়, তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে, এটা সাহস হতো না।